নমস্কার। বেশ অনেকগুলো দিন পর আবারও বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্রিপে, মানে এক রাস জলরাশির মধ্যেখানে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় সুন্দরবনে। দুদিনের ছোট্ট একটা ট্রিপ। আর গতকাল রাতে গদখালি থেকে শুরু হয়েছে আমাদের যাত্রাপথ, আর বাজে এখন ঠিক সকাল 6:30। ঘুম থেকে উঠে এসেই দেখা মিলল এই জেলিফিশের নাম তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য আমারই প্রথমবার। তো যেমনটা বলছিলাম, তার আগে বলে দিই, এই যে প্যারালালি যে লঞ্চটা আসছে এটাতেই আমরা আজকে যাব, মানে আমরা এখন আছি বোটে। তো সেই বোট থেকে আমরা আজকে শিফট করব এই লঞ্চটাতে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ঘুম থেকে এই যে এত তাড়াতাড়ি উঠে পড়েছি তার কারণ হচ্ছে দুটো। একটা কারণ তো আমাদের সকলেরই থাকে, তার কারণ হচ্ছে যে বেড়াতে আসার এক্সাইটমেন্ট, যে কোথাও বেড়াতে গেলে কিন্তু কখনোই বেশি বেলা অবধি ঘুম হয় না। আর দ্বিতীয় কারণ হলো শব্দ। আপনারা যারা লঞ্চে কিংবা বোটে থেকেছেন তারা আপনারা সকলেই জানেন যে রাত্রিবেলা যখন বন্ধ থাকে তখন তো ঘুমানো যায়, কিন্তু যখনই ঠিক সকালবেলা থেকে বোট কিংবা লঞ্চ চলা শুরু করে তার যে মেশিনের আওয়াজ, তাতে করে আর কোনোভাবেই ঘুমিয়ে থাকা সম্ভব হয় না। আর ইতিমধ্যেই চলে এসছে আমাদের চা বিস্কিট, আর এটা খেয়ে নিয়েই চলে যাব নিচে ব্যাগপত্র গুছিয়ে নিতে, কারণ আমরা প্রায় পৌঁছেই গেছি। আর যখন গুছাবো তখন আপনাদেরকে এই বোটটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নেব। আমরা জেটিঘাটে পৌঁছেও গেছি, তো চলুন চটপট করে আপনাদেরকে বোটটা দেখিয়ে নিই। তো ঢুকতেই প্রথমে এখানে আছে একটা ওয়াশরুম, ছোট্ট একটা বোটের ওয়াশরুম, বেসিন, কোমোড, মোটামুটি যাবতীয় জিনিস দেওয়া রয়েছে। আর এই দিকটাও একই আরেকটা ওয়াশরুম রয়েছে। আর এই হলো রুম বলি বা যেটাই বলি না কেন সেটাই। তো এখানে রয়েছে পরপর 3-6টা বেড। আমরা ছিলাম একদম শেষেরটা, দেখে বুঝতেই পারছেন আপনারা, মশারি টাঙানো রয়েছে। এখানে মোটামুটি কিন্তু বেশ অনেকজন একসাথে থাকতে পারবেন। তো চলুন এবার তাহলে যাওয়া যাক। আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু, মানে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে লঞ্চে। চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট, আর এখানে আছে গরম গরম লুচি, তার সাথে চানা, ডিম সেদ্ধ আর মিষ্টি। আর সুন্দরবনে আসার মানে যারাই আসেন না কেন একটাই কথা মাথায় থাকে, বাঘ দেখতে পাবো বলে। মানে বাঘ দেখার ইচ্ছা আমাদের সকলেরই থাকে, তবে অনেকেই দেখতে পান যাদের ভাগ্য সত্যিই ভালো থাকে। আর আমাদের মতন যাদের ভাগ্য থাকে না, সৌভাগ্য যাদের থাকে না, তারা বাঘের সঙ্গে নয়, বাঘের মাসির সাথে দেখা করে যেতে হয়। যাই হোক, তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আবারও আমরা লঞ্চে উঠে গেছি এবং আমাদের আবারও এগিয়ে চলা। সুন্দরবনে এসে আমার যেটা মনে হলো যে এখানে আসলে কিন্তু অবশ্যই ফ্যামিলি কিংবা বন্ধুদের, মানে একটা কোনো গ্রুপে আসলে তবেই মজাটা হয়। কারণ একা আসলে হয়তো ততটা ভালো নাও লাগতে পারে, তার কারণ যেহেতু এখানে সেরকম কিছু হাঁটা চলার জায়গা নেই বা দেখার নেই। কারণ এখানে এই অনেকক্ষণ পরে পরে এক একটা ক্যাম্প আসবে বা কোনো ওয়াচ টাওয়ার, সেখানেই আসা এবং তারপরে সেখান থেকে কিন্তু আবারও বোটে কিংবা লঞ্চে ফিরে যাওয়া। তাই সেক্ষেত্রে যদি বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে আসা যায় তাহলে কিন্তু গল্পগুজব করেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় এবং সেক্ষেত্রে সেই বেড়ানোটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে দোবাকি ক্যাম্পে চলে এসেছি এবং সেখানে এসে বনবিবি মায়ের দর্শন করে আমরা চলে এসেছি সোজা ওয়াচ টাওয়ারে। ওদিকে অনেকটা হেঁটে যাওয়ার মতন জায়গা আছে, তো আমরা সেদিকটা যাইনি, আমরা সোজা উপরে চলে এসেছি এবং উপর থেকে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে। তবে সেই একই দুঃখের বিষয় যে আমরা কিছু দেখতে পাইনি। আর এখানে এসে এখানে আমি একটা জবা ফুল মাথায় দিয়েছি, তার কারণ মানে জবা ফুলের কালারটা আমার জামার সঙ্গে একদম ম্যাচিং ছিল, সেই কারণে। আবারও আমাদের ফিরে আসা লঞ্চে এসে চলে এসছে আমাদের এখন লাঞ্চ। আর এখানে আছে ভাত, উচ্ছে ভাজা, তার সাথে একটু কিছু স্যালাড, এখানে আছে সর্ষে পমফ্রেট, আর আছে দেশি মুরগির ঝোল, আর তার সাথে আছে চাটনি, পাঁপড়, টক দই। যথারীতি আমরা লাঞ্চ সেরে বাজে এখন বেলা 3টে, আমরা পৌঁছে গেছি এখন বনি ক্যাম্পে। বনি ক্যাম্পটা কিন্তু বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, যদিও এখন ফুলের সিজন নয়, তো সেই কারণে হয়তো দেখে খুব একটা সাজানো বলে মনে হচ্ছে না, কিন্তু আশেপাশ জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এবং আমরা যথারীতি আবারও চলে যাচ্ছি আরও একটা ওয়াচ টাওয়ারের দিকে। ওপর থেকে এই হচ্ছে বনি ক্যাম্পের পুরো ভিউটা।
ওপর থেকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে এই যে ছোট ছোট যে পুকুর করা রয়েছে, এটা কিন্তু স্বাদু জলের পুকুর, মানে যেহেতু নদীর জল নোনা, তো সেখানে সেই কারণে ওনাদের নিজেদের জন্য ব্যবহারের জন্য এই আর্টিফিশিয়ালি এই স্বাদু জলের পুকুরগুলোকে বানিয়ে রাখা হয়। পরিশেষে আমরা দেখা পেয়েছি এই ছোট ছোট হরিণ ছানাদের, এবং তারপরে আবারও আমরা চলেছি একটা নতুন জায়গার সন্ধানে, মানে যে জায়গাটায় কাউকে যেতে দেয় না, কেউ যায়ও না, খুব একটা চেনা জানাও নয়, সেটা হচ্ছে ইসরো টাওয়ার। এখানে আছে, এখানে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে এরকম রাস্তা করা আছে, মানে এরকম উঁচু উঁচু করা আছে, এবং চারপাশটা কিন্তু পুরো নার্সারি। এবং এই এলাকাটায় আসতে না দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা পুরোপুরি কোর এরিয়া, মানে বাঘেদের জায়গা, ওনারাই এখানে রাজ করেন। তবে এই যে এখানে মোটামুটি ঘেরা রয়েছে যদিও, তবে কিছু কিছু জায়গায় এক দু জায়গায় দেখতে পেলাম সেই তারগুলো কাটা, তো যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তো ওনাদের পায়ের ছাপ দেখেই ফিরে আসতে হলো। এই ছিল আমাদের আজকের মোটামুটি সারাদিনের ঘোরা। এরপর লঞ্চে গিয়ে যথারীতি একটু রেস্ট করা, সারা সন্ধ্যেটা গল্প আড্ডা এইসবের মধ্যে কাটানোর পরে এখন চলে এসেছি ডিনারে। আর ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। তো এই ছিল আমাদের আজকের দিনটা, এবং কালকে সকাল থেকে আরও কি কি করছি না করছি সবটাই আপনাদেরকে শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।